ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশ সরকার ফেরত চাইবে এবং তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর জন্য ফেরত চাওয়া হবে, এমন তথ্য দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি ৫ সেপ্টেম্বর ভারতের গণমাধ্যম পিটিআইকে এক সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে তিনি একথা বলেছেন। এছাড়াও তিনি বলেছেন, শেখ হাসিনা ভারতে রয়েছেন, সেখানে থাকা অবস্থায় তিনি যেন চুপ থাকেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর ক্ষোভ প্রকাশ করলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। দায়িত্ব নেওয়ার পর এই প্রথম তিনি মিডিয়াতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বক্তব্য দিলেন। বক্তব্যে তিনি বলেছেন, ভারতে অবস্থানরত শেখ হাসিনা তিনি বাংলাদেশের বিষয়ে অবন্ধুসুলভ আচরণ করছেন। তিনি ভারতেই রয়েছেন, একটি অস্বাভাবিক পরিস্থিতি তিনি ভারতে আশ্রয় নিয়েছেন বলেও তিনি দাবি করেছেন। গণ আন্দোলনের মুখে ৫ আগস্ট ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা। তিনি পিটিআইকে বলেছেন, ভারতে শেখ হাসিনা অবস্থানে কেউ স্বস্তিতে নেই, কেননা বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে আমরা তাকে দেশে ফেরত আনতে চাই। তিনি ভারতে থাকছেন এবং একই সময়ে কথা বলছেন, যেটি নিয়ে সমস্যা তৈরি হচ্ছে। তিনি যদি চুপ থাকতেন তাহলে আমরাও বিষয়টি ভুলে যেতাম, লোকজনও ভুলে যেতেন। কিন্তু ভারতে বসে তিনি কথাবার্তা বলছেন এবং নানা নির্দেশনা দিচ্ছেন, কেউ এটা পছন্দ করছে না। এসব বিষয়ে তিনি বক্তব্য দিয়ে বলেছেন, তিনি যতদিন ভারতে থাকবেন ততদিন চুপ থাকার পরামর্শ দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়াও তিনি বলেছেন, বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর জন্য তাকে ভারত সরকারের কাছে ফেরত চাইবে বাংলাদেশ সরকার। এসব বিষয় নিয়ে তিনি কথা বলেছেন। এছাড়াও তিনি বলেছেন, ভারতের সাথে বাংলাদেশের একটি সুসম্পর্ক বজায় থাকবে। আপনারা জানেন, বাংলাদেশে গণ আন্দোলনের মুখে ৫ আগস্ট ভারতে আশ্রয় নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি প্রায় ৩ সপ্তাহেরও বেশি ভারতেই রয়েছেন। তবে তিনি কোন দেশে আশ্রয় নেবেন বা কোন দেশে তিনি শেষ পর্যন্ত অবস্থান করবেন সেটি এখনও স্পষ্ট নয়। বিবিসির একটি অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে, তার সামনে ৩টি অপশন রয়েছে। প্রথমত, তিনি তৃতীয় কোনো দেশে অ্যাসাইলম বা রাজনৈতিক আশ্রয়ে চলে যেতে পারেন। অন্য বিষয়টি বলা হয়েছে, তিনি ভারতেই রাজনৈতিক আশ্রয়ে থাকতে পারেন, অথবা তাকে বাংলাদেশে প্রত্যাবর্তন করা হতে পারে। বাংলাদেশের সাথে ভারতের একটি প্রত্যাবর্তন চুক্তিও রয়েছে, যেই চুক্তিটি করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদী। তবে প্রত্যাবর্তনের বিষয়টি একেবারেই অসম্ভব অনেকটাই বলছে বিবিসি বাংলা। এছাড়াও আপনারা জানেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে রয়েছেন। এছাড়াও তিনি ভারত থেকেই আমরা দেখেছি বিভিন্ন গণমাধ্যমে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা দেখেছি তিনি ভারতে বসে নেতা কর্মীদেরকে নানা সময়ে দিক নির্দেশনা দিয়েছেন। এই বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তিনি বললেন, বিচারের আওতায় নিয়ে আসার জন্য তাকে বাংলাদেশে ফেরত চাইবে বাংলাদেশ সরকার। মোহাম্মদ আব্দুল হান্নান, 2A নিউজ, যুক্তরাজ্য।